মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিথ্যে 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 কথা বলছো তুমি। সারা জীবন তুমি আমাকে অনেক মিথ্যে কথা বলেছো, এখন আমাদের মেয়েটাকে নিয়েও মিথ্যে কথা বলছো। ও বাবা মা, চিকি দিদি তোমার কথা জিজ্ঞেস করছিল, বলছিল দুর্গামণি তুই তো বাঘ মামাকে ছেড়ে থাকিস না। আমি তখন বললাম ও মা, মাসিমণির কাছে আছে তো বাঘ মামা। আমি জানি মাসিমণি আমার মতোই বাঘ মামাকে ভালোবাসবে। এই দুর্গামণি, মাসিমণি কোথায় রে? বোধন শুরু হবে তো, সবাই খুঁজছে। কি রে দুর্গামণি, কি হলো? মাসিমণি আমার জন্য খাবার আনতে গেছে। হ্যাঁ, তো সেটা এইভাবে বলার কি আছে? আমি আসার আগে কি সুন্দর তুই গল্প করছিলিস বাঘ মামার সাথে, তোর মুখটা এমন কেন হয়ে গেল? তুমি রেগে যাওনি তো আমি আবার এখানে চলে এলুম বলে? তোর কি মনে হয়? আমি জানি না। না রে, রাগ করিনি, একদম রাগ করিনি। আমি জানি দুর্গামণি, আমি তোকে আশ্রমে ছেড়ে আসতে গেছিলাম বলে তোর হয়তো মনে হয়েছে যে আমি রাগ করেছি, কিন্তু বিশ্বাস কর, আমি সত্যি বলছি, তোর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে আমি বুঝতে পেরে গেছি যে আমি কি ভুল করেছি। আমি তোর জ্ঞান ফেরার পর সেদিনই তোকে নিয়ে আসতাম আমাদের সাথে, কিন্তু তুই আবার বললি যে তুই আশ্রমে যাবি, তাই। সত্যি রাগ করিনি তো? একদমই না। এখন যে আমি তোমার ঘরে, তাও রাগ করছো না? একটুও না। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি রান্নাঘরে গিয়ে মাসিমণিকে ডেকে নিয়ে আসি। না না, তুই এখানেই বস, এখানেই বসবি, কোথাও যাবি না। আমি তোর মাসিমণিকে ডেকে আনছি, ঠিক আছে? ও বাঘ মামা, দেখেছো আমি আসলাম বলে মেসুমণি আবার খুশি হয়ে গেল। বিলাবো, আমার কাছ থেকে মুক্তি পাওয়া এত সহজ নয় গায়ত্রী। আমার কথার উত্তর দাও, কেন বিয়ে করেছো তুমি? হ্যাঁ, বাবা মাথার দিব্যি দিয়েছিল, পেয়েছো উত্তর? ওর উঁচু গলায় কথা বলছো? চোরের মায়ের বড় গলা নাকি? হ্যাঁ, স্বামী বেঁচে থাকতে তুমি বিয়ে করলে কি করে? বলো না, কোন আইনে? আমার সঙ্গে তোমার ডিভোর্স হয়েছে? হয়নি তো? আমি যদি জানতাম তুমি বেঁচে আছো, আমি বিয়েটা করতাম না। মানে? বাবা মাথার দিব্যি দিয়েছিল নতুন করে জীবন শুরু করার জন্য, আমি তাও রাজি হইনি। কিন্তু তারপর যখন তোমার মৃত্যু সংবাদ পেলাম, তখন আমি বাবার কথা মেনে নিই। আমার মৃত্যু সংবাদ কে দিয়েছে? পুলিশ পুলিশ এসে বলেছিল তোমার ডেড বডি পাওয়া গেছে। পুলিশ আমার ডেড বডি পেয়েছে? কিভাবে? মানে কোথায়? কি করবে এখন এসব জেনে? কি করবো সেটা পরে ভাববো, কিন্তু আগে তোমাকে জানতে হবে পুলিশ আমার ডেড বডি কোথায় পেয়েছে। ট্রেন লাইনের ধারে, আমি যে হসপিটালে ভর্তি ছিলাম তার থেকে একটু দূরে। তুমি গয়নাগাটি নিয়ে পালানোর সময়, আমার মেয়েকে নিয়ে পালানোর সময় ট্রেনে কাটা পড়েছিলে। আচ্ছা, তাহলে গয়নাগাটি, আমাদের মেয়ে, ওদের কি হলো? পুলিশ জানিয়েছিল কিচ্ছু পাওয়া যায়নি, টাকা পয়সা নিয়ে কেউ পালিয়েছে, আমার মেয়েকে নিয়ে। তখনই জেনেছিলাম যে আমার মেয়ে হারিয়ে গেছে। কিন্তু তুমি তো আছো, তুমি তো ট্রেনে কাটা পড়োনি, তার মানে আমার মেয়েও হারায়নি। বলো আমার মেয়ে কোথায়? নীলাবা বলো। তোমাকে এসব কথা যে বলেছে সে মিথ্যে কথা বলেছে। হ্যাঁ, এটা সত্যি যে আমি গয়নাগাটি নিয়ে পালিয়েছিলাম, কিন্তু মেয়েকে নিয়ে আমি পালাইনি গায়ত্রী। মিথ্যে কথা বলছো তুমি। আমি সত্যি কথা বলছি। আমি মেয়েকে তোমার কাছে রেখে এসেছিলাম, কারণ আমি জানতাম যে মেয়ে সবচেয়ে ভালো তোমার কাছেই থাকবে। মিথ্যে 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 কথা বলছো তুমি।
সারা জীবন তুমি আমাকে অনেক মিথ্যে কথা বলেছো, এখন আমাদের মেয়েটাকে নিয়েও মিথ্যে কথা বলছো। হ্যাঁ, তাই ভাবলাম আপনাদের একবার খবরটা দিয়ে দিই। প্রকাশ, শোনো, প্রকাশ এখানে আসছে, আমি বরঞ্চ বাইরে যাই, তুমি এখানেই থাকো। হ্যাঁ নীলাবো, হাতটা ছাড়ো, কি করছো নাকি? কি বললেন? কিডন্যাপ হয়েছিল? আরে হ্যাঁ, ড্রাইভারকে মেরে গাড়ি শুদ্ধ ওকে নিয়ে পালিয়ে গেছিল, বলেনি আপনাদেরও না? না, ওর সাথে কথা বলার সেই অর্থে সুযোগ হয়নি। কিন্তু কে করলো এই কাজটা? সে আমি কি করে বলবো বলুন? আচ্ছা ঠিক আছে, আপনাদের চিন্তার কোনো ব্যাপার নেই, আমি না হয় ওর সাথে পরে আপনাদের কথা বলিয়ে দেবো। এখন রাখি। তুমি আমার কথা শুনেছো? যে আমি তোমার কথা শুনি? আমার কথাটা শোনো। পড়েছিল তুমি শাড়িটা? আমার কথাটা শোনো, বলছি প্রকাশ এখানে আসছে। কথাটা কেন শুনছো না? প্রকাশ এখানে আসছে, তুমি 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 আমার কথাটা শোনো। আমি 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 বরঞ্চ এখানে থাকি, তুমি তুমি বাইরে যাও। কিন্তু তুমি বাইরে যাও, আমি এখানে থাকি। এরকম করো না, এরকম করো না, আমি তোমাকে হাত জোর করছি। দয়া করো, দয়া করো, তুমি দয়া করে এখান থেকে যাবে, হাত জোর করছি তোমার কাছে, দয়া করে আমি হাত জোর করছি। যাও না, যাও না এখান থেকে। বলছি ঠাকুরমশাই, কাল সকালে আমরা কলা বউ স্নানটা কটা নাগাদ করাচ্ছি, আমাকে একটু বলে দিন না। বলে দেবো মা, সব বলে দেবো। তবে তার আগে তো মায়ের চক্ষুদান করতে হবে তোমাদের বাড়ির নিয়ম অনুযায়ী। দেখেছো বট্টাকুচি, দেখেছো মেয়েটার আক্কেল দেখেছো? একবার বোধনে বাধা পড়লো ওই দুর্গামণির জন্য। কোথায় এই মা ব্যাঘ্র বাহিনীর বোধনটা তাড়াতাড়ি সারবে, তা না ওই দুর্গামণিকে নিয়ে আদিক্ষেতা শুরু করেছে। সত্যি বাবা, এই প্রকাশটা কখন নিজের বউকে ডাকতে গেল, এখন আসার কোনো নাম নেই। আমার ভাইটা না একটা হয়েছে, বউয়ের কথা উঠছে বসছে। সাহিত্যে এবারে কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। ঠিক। এই এই শোনো, রিন্টু কোথায়? রিন্টু কোথায় গো? এই শাড়িটা নষ্ট হয়েছে বলে মনে হয় মন খারাপ করে বসে আছে। আমাকে তো বলে গেল ঘরে যাচ্ছে। আমার ভাইপোটা কত বছর পর এলো, কিভাবে ওকে অপমান করলো। কি ভালো ছেলে বলতো রিন্টুটা। সেইটাই তো আমি বলছি, এত ভালো ছেলে রিন্টুদা, একটা ছোট্ট অনুরোধ সেটা তোমার ছোট বৌমা রাখতে পারলো না। আরে বাবা, তার কি আর কোনো দিকে খেয়াল আছে? হ্যাঁ, দুর্গামণিকে হাতে পেয়েছে, এখন স্বয়ং মা ব্যাঘ্র বাহিনীকে ভুলতে বসেছে। পুজোটাই আটকে আছে। এই এই ও বৌদি গো, এই পুজোটা শুরু করতে বলো না গো। উফ, তোমার দাদাই তো আটকালো। ছোট বৌমা আসুক, তারপরে না হয়। এই যে দুর্গামণি বাড়িতে এলো, এবারে তুমি শুধু দেখবে বাবা কি করে। দুর্গামণিকে মাথায় তুলে না সারাদিন ড্যাং 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 করে নাচবে। আর তোমার ছোট বৌমা ঠিক সুযোগ বুঝে কেমন কথাটা পেড়ে দিল। বাবা, তাহলে আমাকে আর এই বাড়ির বাইরে যেতে হবে না তো? আসলে কথাটা শোনালো, কাকে শোনালো বলো তো? তোমাকে। ওরে বাচ্চু, সেটা কি আর আমি বুঝিনি? বোঝা ভালো হবে না, ওই মেয়ের ভালো হবে না, দেখিস কিছুতেই ভালো হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।